আমরা আজকে নবম শ্রেণীর গণিত ক্লাসে আমি আপনাদের সরকার সহকারী শিক্ষক গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় গোপালপুর। আমরা নবম শ্রেণীর গণিতের একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসছি। অভিজ্ঞতার নাম হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি। এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, শব্দ হিসেবে নতুন, কারণ ত্রিকোণমিতি শব্দ আমরা এত জীবনকার যে শিক্ষাকাল এখন আমি শুনিনি। তো এখানে যদি আমরা শব্দটা থেকে খেয়াল করি, ত্রিকোণমিতি শব্দটা ইংরেজি শব্দ হচ্ছে ত্রিকোণমিতি থেকে এসেছে। ত্রিকোণমিতিকে যদি আমরা ভেঙে দেই তাহলে এখানে তিনটা শব্দ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মেট্রন, ত্রিয়ত হচ্ছে তিন, ওয়ান হচ্ছে ধার এবং মেট্রন হচ্ছে পরিমাপ। বিষয় হচ্ছে যে ত্রিকোণমিতির কাজটা বা ত্রিকোণমিতি জিনিসটা আসলে কি? আমরা বলতে পারি ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটি বিশেষ শাখা যা আমাদের বিভিন্ন পরিমাপে সহায়তা করে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এই বিল্ডিংটাকে উচ্চতা যদি মাপতে চাই তাহলে এই বিল্ডিং এর উচ্চতা মাপার জন্য আমাকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে ফিতা নিয়ে। কিন্তু আমরা এই ফিতা ছাড়াও শুধু মাঠে বসে এই বিল্ডিংটার আমরা উচ্চতা পরিমাপ করতে পারবো এবং এই উচ্চতাটা পরিমাপ করার যে বিশেষ কৌশল সেই বিষয়গুলো আলোচনা করতে হচ্ছে ত্রিকোণমিতি। এবং আমরা যদি নদীর এক পাশ থেকে অপর পাশের দূরত্ব অর্থাৎ নদীর প্রস্থ মাপতে চাই তাহলেও আমাদের এই ত্রিকোণমিতি সহায়তা করবে। ত্রিকোণমিতি আসলে এই বিষয়টা পুরো বিষয়টাই ত্রিভুজের উপর নির্ভর করছে। আমরা জানি ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ আছে। তো ত্রিকোণমিতি যে ত্রিভুজ নিয়ে আলোচনা করবে বা যে ত্রিভুজের বিষয়ের উপরে আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু থাকে এবং তিনটা কোণ থাকে এবং একটা সমকোণী ত্রিভুজের দুটা সূক্ষ্মকোণ থাকে এবং একটি থাকে হচ্ছে সমকোণ। তো আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই বাহুগুলোর কোনটা কি ধরনের নাম হতে পারে। আমরা স্পেসিফিক ভাবে বলতে পারবো না যে কোনটা বাহুর নাম কি। এই যে বাহুগুলো আছে এই বাহুগুলো আসলে ত্রিভুজের যে সূক্ষ্মকোণ আছে দুটি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর নামের পরিবর্তন ঘটে যায়। তো আমরা জেনারেলি জানি যে তিনটে বাহু, একটা হচ্ছে অধিভুজ, একটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু বলি আমরা, আরেকটি নাম হচ্ছে সন্নিহিত বাহু বা যেটাকে আমরা বলি ভূমি। তো কোন ভেদে বা কোণের সাপেক্ষে এই বাহুগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি এই ত্রিভুজটার দিকে খেয়াল করি, এখানে তিনটা ত্রিভুজ আছে, তিনটাই সমকোণী ত্রিভুজ। কিন্তু বিষয় হচ্ছে যে এই ত্রিভুজের প্রত্যেকটা আলাদা ভূমি এবং লম্ব বা অধিভুজ এটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি যদি এই ত্রিভুজটার দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো যে এই ত্রিভুজটা আমরা সচরাচর দেখতে পাই। এই ত্রিভুজে ভূমি, লম্ব এবং অধিভুজ বের করা খুবই সহজ, কারণ ভূমি বরাবর যে বাহুটা থাকবে সেটাই ভূমি, আবার উলম্ব বা দণ্ডায়মান অবস্থায় যে বাহুটি থাকবে সেটা হচ্ছে লম্ব, যেটা হচ্ছে এবি। এবং আমরা বুঝতে পারতেছি এসি হচ্ছে অধিভুজ। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে এসে আবার সেটা কিন্তু একইভাবে আর থাকছে না। এজন্য আমাদের একটা সূক্ষ্ম কোণকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি যদি এই ত্রিভুজের ভূমি বুঝতে চাই তাহলে ভূমিটা কি হবে সেটা কিন্তু নির্ভর করে আমি এই সূক্ষ্মকোণ কোণটাকে চিন্তা করব। এখানে সূক্ষ্মকোণ আছে দুইটা, একটা হচ্ছে এ সি বি, একটা হচ্ছে এ বি সি। তো আমরা তো সহজেই দেখতে পাচ্ছি যে এই যে এ বি সি এই ত্রিভুজের একটা সমকোণ, এই ত্রিভুজের সমকোণ এটা এবং এই ত্রিভুজের সমকোণ হচ্ছে এই অংশটা। মাথায় রাখতে হবে আমাদের, এই কৌশলটা মাথায় রাখতেই হবে, না হলে আমাদের এলোমেলো হয়ে যাবে। সেটা কি যে আমরা প্রথমে ত্রিভুজের আগে সমকোণ কোন জায়গায় আছে সেটা খুঁজে নেব। তো সমকোণ কোথায় আছে, আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি তাহলে সমকোণ আছে এই বি বিন্দুতে। কোথায় আছে? বিতে। তাহলে আমরা মাথায় রাখবো যে সমকোণের অপর যে বাহু আছে, কথাটার অর্থ হচ্ছে এ বাহু নিয়ে সমকোণ তৈরি হয়েছে, এখানে এ বি আর বিসি বাহু নিয়ে সমকোণ তৈরি হয়েছে। তাহলে সমকোণের বিপরীত বাহুটা এসি, এই এসি হবে অতিভুজ। অর্থাৎ তুমি যে ত্রিভুজেই নাও না কেন তার অতিভুজ নিয়ে
হলো অতিভুজ। অতিভুজ যদি এটা হয় তাহলে আর বাকি থাকবে দুইটা, একটি হচ্ছে এবি আর একটি হচ্ছে বিসি। এখন এই এবি এবং বিসি যেগুলো একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। এখন আমি যদি বলি যে এই কোণ সূক্ষ্মকোণ হিসেবে আমি এইটাকে চিন্তা করব, এ সি বি কে চিন্তা করব, তাহলে কিন্তু এই ত্রিভুজের ভূমি হয়ে যাবে বিসি। কি হবে? ভূমি হবে বিসি। এবং আরেকটা যে বাহু আছে সেটা বোঝাই যাচ্ছে কি হবে, সেটা লম্ব হবে, অপরটি হবে লম্ব। তো এই লম্ব এইখানে আমরা বের করতে পারলাম। তার মানে এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি এবং লম্ব হচ্ছে এবি। কিন্তু এই ত্রিভুজে যদি আমরা চিন্তা করি তাহলে এইখানে আমি এবার কোণ দিব এই জায়গায়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমকোণ হচ্ছে বিএসি। এই বিন্দুতে আমরা একটু আগে শিখলাম যে সমকোণী ত্রিভুজের অপর যে বাহুটা আছে এটাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে বিসিটা হচ্ছে অতিভুজ, এই বিসিটা হচ্ছে অতিভুজ। এখন আমাকে লম্ব এবং ভূমি বের করতে হবে। এখন লম্ব আর ভূমি বের করার জন্য আমাকে কোন সূক্ষ্মকোণটা দিয়ে লাগাতে হবে। সূক্ষ্মকোণ আছে দুইটা, একটা আছে এসিবি আর একটা আছে এবিসি। কিন্তু আমাকে কোণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবিসি তে। তাহলে এবিসি যদি কোণ হয়, এখন কিন্তু আমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে যে কোনটা হবে লম্ব কোনটা হবে ভূমি। কৌশলটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে যে এই সূক্ষ্মকোণ যা থাকবে, সূক্ষ্মকোণ যা থাকবে এটার সঙ্গে অতিভুজ থাকবে আর ভূমি থাকবে। অতিভুজ থাকবে এবং ভূমি থাকবে, অর্থাৎ বিসি আমার অলরেডি অতিভুজ হয়ে গেছে। তাহলে এই কোণের সঙ্গে আরেকটা বাহু যুক্ত আছে, তার নাম হচ্ছে এবি। তাহলে এবি হবে হচ্ছে ভূমি, এবি হয়ে যাবে হচ্ছে ভূমি। আর অপর যে বাহুটা থাকবে এই বাহুটা হবে লম্ব। এখন এই যে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ এবং তিনটা যে কোণ, একটি সমকোণ আর বাকি দুটি সূক্ষ্মকোণ, এই বাহুগুলো আর কোণ এর সাথে সম্পর্কিত 6টা অনুপাত পাওয়া যায়। 6টা বাহুগুলোর অনুপাত পাওয়া যায় 6টা। যেমন আমরা বলতে পারি যে এখানে একটু লিখি লম্ব বাই অতিভুজ, সংক্ষেপে অতিবিগ্রহ হয়ে যায়, এটা একটা। আরেকটা হচ্ছে লম্ব বাই ভূমি। আবার আমি লিখতে পারি যে অতিভুজ বাই লম্ব। আমরা আরেকটি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। আরেকটা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। 5টা হয়ে গেছে। আর কি বাকি থাকলো? আরেকটা বাকি আছে ভূমি, আরেকটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব। আমরা এই 6টা এখানে অনুপাত পেয়েছি। এই 6টা অনুপাত ছাড়া আমি যদি আরো অনুপাত বের করতে চাই আর বের করতে পারবো না। কি হবে? এই 6টার সঙ্গে মিলে যাবে। তো গণিতবিদেরা এই 6টা অনুপাতের নাম দিয়েছে, 6টা ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন। এই 6টা ভিন্ন ভিন্ন নাম হচ্ছে, আমরা যদি লম্ব অর্থাৎ ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত করি বা ভাগ করি, তাহলে এটাকে নাম দেওয়া হয়েছে সাইন। এটাকে বলা হয়েছে সাইন। এরপরে লম্ব বাই ভূমি যদি আমরা অনুপাত করি তাহলে এটাকে বলা হয় ট্যান। সংক্ষেপে ট্যান থেকে ট্যান এসেছে, ট্যান থেকে ট্যান মানে সংক্ষেপে আমরা ব্যবহার করব